হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদের কাছে। অনেকদিন ধরে আসলে ব্লগ দেওয়া হচ্ছে না সময়ের কারণে। আর আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ বাংলাদেশ থেকে অনেকগুলো ভালোবাসা এসেছে শুধুমাত্র আমাদেরই জন্য। তো ফার্স্ট অফ অল দেখলেন মিষ্টি ছিল, বাংলাদেশি মিষ্টি ছিল। অনেকদিন পর বাংলাদেশি মিষ্টিও খাচ্ছি। সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেকগুলো রেডি টু কুক ফুড ছিল, যেগুলোর মধ্যে ছিল হচ্ছে কোরবানের মাংস। আরেক কোরবান চলে আসতেছে। ফাইনালি কোরবানের মাংসটা আমার জন্য রেখে দিয়েছিল আমার বোন। সো ওর ভালোবাসাটুকু এসেছে, ওর হাতের ছোঁয়া এসেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর অনেকদিন পর খাচ্ছি। সবাই মিলে খাবো। এটাও হচ্ছে আরেকটা কি বলবো, মজার এবং আনন্দের ব্যাপার। বাট অনেক বেশি ইমোশনও কাজ করছে এর মাঝখানে। কারণ হচ্ছে অনেকদিন পর এই দেশীয় খাবারগুলো খাবো। আর খাওয়ার লিস্ট আসলে অনেক কিছু ছিল। এটা নাড়ি ছিল, মাছের ডিম ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, কাবাব ছিল, আর হাঁসের মাংস ছিল। অনেক কিছু ছিল যেগুলো কিনা সুদূর বাংলাদেশ থেকে এসেছে। আর সবচেয়ে বড় ব্যাপার সবাই মিলে খাবো। আর আমার হচ্ছে কাবাবটা অনেক বেশি পছন্দের। সো আমার যখন মা বেঁচে ছিল অলওয়েজ আমার জন্য অনেক কাবাব এক্সট্রা করে বানিয়ে রাখতো, কিংবা আমার জন্য এক্সট্রা রেখে দিত, খেতাম। তো অনেকদিন পর আসলে আবার আবার খাচ্ছি। ও হাত ক্লিন করতে লিনা তোর মাংস খেয়ে পাগল হয়ে যাচ্ছি রে। আবার তোর হাত দারাজ করুক। কাটিবেতে লিনার খানা নিয়ে যাচ্ছি, খেয়েও গেলাম নিয়েও গেলাম। লিনা তোমার আরো শিফট বাকি আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো আরেক শিফট খাবো আমরা। তুই তো ঈদ লাগিয়ে দিলি, ঈদ না কালকে। তো একদিন আসলে সব খাওয়া শেষ হয়নি। তো আমরা আরেকদিন আয়োজন করেছিল, পোলাও রান্না করা হয়েছিল, তার সাথে চিংড়ি মাছটা ছিল, হাঁসের মাংসটা ছিল, আবার বিফটা ছিল। অনেকগুলো বিফ পাঠিয়েছিল কোরবানের মাংস। সাথে আমার বোন আবার এক্সট্রা করে চিকেনও রান্না করেছিল। ট্রাস্ট মি, যখন এই গরুর কি বলে এটা, ভাজি মাংসটা দিয়ে আপনি পোলাও দিয়ে সাথে যদি একটু কাঁচামরিচ কিংবা পেঁয়াজ লেবু চিপে খান, ট্রাস্ট মি কেমন লাগবে আপনাকে বোঝাতে পারবো না। আর সেটা যদি দেশের মাংস হয়, কোরবানের মাংস হয়, ওটার মজাটা আসলে অন্যরকম। আসলে ধন্যবাদ বলে আমার বোনকে ছোট করব না, কারণ ও অনেক কষ্ট করে অনেক কিছু অ্যারেঞ্জ করে পাঠিয়েছে। এতদিন ধরে আমার জন্য পাঠাবে পাঠাবে বলেও জমিয়ে রেখেছিল ডিপে, ফ্রিজের মধ্যে। তো ফাইনালি খেতে পেরেছি। আসলে এর চেয়ে বড় তৃপ্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবগুলো খাওয়ারই এত এত বেশি মজা ছিল, আসলে বলে বোঝানো যাবে না। সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো আমার বোনের ভালোবাসা শুধু লন্ডনেও এসে আমি খেতে পারতেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না। তো লাস্টে হাঁসের মাংসটা দিয়ে আমি ট্রাই করেছি। হাঁসের মাংসটাও অনেক অনেক বেশি মজা ছিল। হোপসো আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।